আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জেনে নিব জুমার দিনের বিশেষ সুন্নাতসমূহ। আপনারা যারা দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহর পথে চলতে চান, অবশ্যই জুমার দিনের এই বিশেষ সুন্নতগুলোর দিকে খেয়াল রাখবেন। নাম্বার 1, জুমার আগে সুন্নত মোতাবেক গোসল করা, মিসওয়াক করা। আমরা কিন্তু প্রতিনিয়ত গোসল করে থাকি, মিসওয়াক করে থাকি, কিন্তু এই গোসলটা কেমন হবে? ফরজ গোসল যেভাবে আপনারা করেন বা করতে হয়, ওইভাবে এই জুমার দিন গোসল করে নেবেন। সাধারণ গোসলের মতো নয়। মিসওয়াক করা, আমরা সাধারণত কোনো গোসলের আগে মিসওয়াক করি না, হয়তোবা যদি কেউ করেও থাকি অজুর আগে করে থাকি, কিন্তু এই মিসওয়াকটা হবে জুমার দিনের গোসলের আগে। এটা ইবনে মাজা হাদিস নম্বর হলো 1077 এবং বুখারী শরীফের হাদিস 828। 2 নম্বর, উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা এবং আতর লাগানো। আগে পরিষ্কার কাপড় পরিধান করবেন, অতঃপর আতর লাগাবেন। তো পরিষ্কার কাপড়, যে কাপড়টা পরে আপনি সমাজের বিয়েতে বা অন্য কোনো জায়গায় যেতে পছন্দ করেন, ওই কাপড়টাই পরবেন। আর যে কাপড়টা পরে কোনো এক জায়গায় যেতে পছন্দ করেন না, তার মানে এটার মানসম্মত নয়। পরিষ্কার হলেও এটা মানসম্মত নয়, উত্তম নয়। তাহলে উত্তম হতে হবে, আবার পরিষ্কারও হতে হবে। এরপরে আতর লাগাবেন, সেটা খুশবু আতর হলে ভালো হয়, অনেকে সেন্টও লাগিয়ে থাকেন, সেটাও হতে পারে। বুখারী শরীফের হাদিস 831। 3, আজান হোক বা না হোক, আজানের অপেক্ষায় বসে না থেকে আগে আগে মসজিদে যাওয়া, এটাও শুক্রবারের একটি বিশেষ তো এই প্রসঙ্গে আমি আরেকটি হাদিস যোগ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে শুক্রবারে আগে আগে যাওয়ার জন্য চেষ্টা করে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সব লিখে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। আপনার শুক্রবারে মসজিদে যাওয়াটা যেন কোনো গাড়ি ঘোড়ায় চড়ে না হয় এবং ঘোড়াতে চড়ে না হয় বা অন্য কোনো জীবজন্তু জানোয়ার, পায়ে হেঁটে যেন যাওয়া হয়। এটা সুন্নত। যদি আপনি পায়ে হেঁটে না যান, তাহলে এটা আপনার সুন্নত বরখেলাপ হয়ে যাবে। 5 নম্বর, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসা। অনেক আছে সুদূর অনেক দূরে বসে, পিলারের সাথে ঢালান দিয়ে বসে থেকে ঘুমায়, এটা কোনোভাবেই উচিত নয়। মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসা। তিরমিজি শরীফের হাদিস 465। 6 নম্বর, মনোযোগ সহকারে খুতবা শোনা। মন দিয়ে আপনি খুতবা শোনার সময় কোনো দিকে কথা বললে এটা আপনার জন্য গুনাহ হবে। কারণ খুতবা শোনা মনোযোগ সহকারে বা চুপ থেকে, এটা ওয়াজিব তরকারি ভীষণ শাস্তির সম্মুখীন হবে। সুতরাং অন্ততপক্ষে খুতবা যখন হবে তখন দান খয়রাতও করতে নেই। খুতবা চলতেছে, এমন সময় আপনি দান করবেন টাকা পকেট থেকে নিয়ে, এটাও জায়েজ নেই। এখন আপনি চিন্তা করে দেখেন কতটুকু গুরুত্বতা রয়েছে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 465। 7 নম্বর, মসজিদে গিয়ে কোনো প্রকার অহেতুক কাজ না করা। আপনি এভাবে বসে রয়েছেন, শুধু শুধু চুল নিয়ে খেলা করতেছেন, দাড়ি নিয়ে, তারপরে এর সাথে কথা, ওনার সাথে কথা, এগুলো অহেতুক কাজ, এগুলো না করা। নিজের কাপড় অথবা চুল নিয়ে খেলা করা। ইবনে মাজা শরীফ 1107 নম্বর। দর্শক, এই যে 7টি আমলের কথা বললাম, এটি নিজে আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করুন, এজন্য সকলে লিখবেন আমিন। আর সকলের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।